আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। ফ্যাটের খিদায় মন গড়া কথাবার্তা বলছে দাদা। কারো বাড়িতে থাকলে দিয়ে আসেন ওনাকে গরুর লাদা। যে দেশে 45 কোটি মানুষ এখনো খোলা আকাশের নিচে হাগু করে বসে সারি সারি, এরা নাকি বাংলাদেশ করছে তৈরি। উল্টাপাল্টা মন্তব্য করে আর কত করবেন তামাশা। বুঝতে পারছি গরুর গুমুত খেয়ে আপনাদের গণহারে হয়েছে আমাশা। এরা যে নদীতে সারে মল, সেখান থেকে নেয় খাবারের জল। বিষয়টা কিন্তু মোটেও নেই কোনো হাসির। ওইদিকে টুনাটুনি বাড়ি থেকে বেগে গিয়ে ফেসবুকে হয়েছে হাজির। নাদিয়া, আমি কি তোমাকে কোনো প্রকার দুর্বল করে বা ভয় দেখে নিয়ে আসছি? ওই তো ভিডিও বার্তা দিয়া পাবলিককে বানাচ্ছে সাক্ষী। চিন্তা করছেন আজকালকার ফোলামাইয়ারা কতটা হয়েছে আধুনিক। যখন অভাবে সে দরজা করা নাড়বে তখন কেটে যাবে ভালোবাসার ফিনিক। আজকালকার ফোলামাইয়ারা 2-3 দিন ফ্যাম করে চলে যায় যাত্রার হাত ধরে। ওইদিকে নয়ন ভাইকে দেখলাম রাস্তায় চরকির মতো ঘুরে। ভাই যে মাঝে মাঝে কি হয়, উনি মনে অলিম্পিক দৌড় প্রতিযোগিতা গিয়ে বিশ্ব করবে জয়। বেঁচে থাকলে যারা দেখতে হইব কত কি। অন্য প্রান্তে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কথা বলছে এক নর্তকী। এই জুলাই জঙ্গির গুলোর মধ্যে অন্যতম হচ্ছে কালা পাঠা। আমরা যাকে চিনি এই হাসনাত আব্দুল্লাহ। এবেডি না আছে লাজ না আছে শরম, কারণ আগে গুলিস্তানের মোড়ে বিক্রি করতে পাগলাম অলম। মুখের ভিতর ডেকোরেশন করে কিভাবে দিচ্ছে বক্তৃতা, অথচ হাসনাত আব্দুল্লাহ জুতাও পলিশ করার নেই এবেডির যোগ্যতা। কোন জঙ্গল থেকে যা আসে এরা উঠে, এই দুই তরুণী নাকি নেইমারের সাথে খেলতে নামবে মাঠে। পুরো ডাইরেক্ট বিয়ের অফার দিব, বিয়ে করে ফেলবো। আমার তো আরে মাঠে দেখে মজারে ধরে খায় ফেলি, এত ভালো লাগে ওকে, ওকে দেখলে মানে পুরো হট হয়ে যায়। আমি মাঝে মাঝে চিন্তা করি এগুলা কেমন মায়ের পেটে হয়েছে জন্ম। মা বাবা থাকলে এরা কিভাবে রাস্তাঘাটে করে অপকর্ম। বিশ্বকাপটা আসলে এগুলা কোত্থেকে দেয় ঠেলা। কালবৈশাখী জ্বরের মতো দেশটার ভিতর পাগলের শুরু হয় মেলা। দেখছেন ক্যামেরার সামনে বাদ নিচ্ছে কি দুই বুড়ি, ওইদিকে আমজনতাকে নিয়ে স্লোগান দিচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এই জন্য ওনারা লাগে বালা। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে হবে, জাতির কাছে জানতে চাই সেটা দিল্লিতে কেন যাবে। দাড়ি টুপি দেখলে যাদের বাস পরে কপাল, এরাই মূলত ইন্ডিয়ার দালাল। আমরা সাধারণ মানুষ সকালে রুটি দিয়া খাই জোল, রাজনীতির ভিতর ঢুকলে পাইতাম না কোনো কুল। আমার এক্সের নাম ছিল ঋতু, এবার নাটোরেও বানানো হয়েছে বিশাল বড় পদ্মা সেতু। নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের খালের উপর গ্রামীণ মানুষের চলাচলের সুবিধার্থে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হয়েছে। এই সেতু উদ্বোধন করতে হাজির হয়েছে বড় বড় সব নেতা। সেতু সাইজ দেখে মনে পড়লো হাউন অ্যাঙ্কেলের কথা। এটা নিয়ে সোশ্যাল মিডিয়া নিউজ হয়েছে ফসার। এই উসুলা হলুদ মিডিয়া খেতে পারবে করে এক বেলা বাজার। এই মুহূর্তে আমার কাছে আইছে একটা প্রমাণ, স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ির সামনে দিয়া মাদকর হয় চালান। আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশ দিয়া। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা, এতদিন ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। বাড়ি থেকে আসি এখন 4000 কিলোমিটার দূরে, ওইদিকে হাসতে হাসতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফিন দিল মেরে। এ কেউ লাইট করে দেন তো বন্ধ। হ্যাঁ, এইভাবে দিনের আলোতে অনেকে সেজে থাকে অন্ধ। আমার এই ভিডিও দেখে নিয়ে আবার এক পাশ থেকে আসে ফোলা টোলা বন্ধ। আসলো আসতে পারে, যাই